আসুন আসুন উকিল বাবু। ম্যাডাম, সমস্ত পেপারস রেডি হয়ে গেছে, সিগনেচার করাতে এলাম। আজ আপনি আর রক্তিমবাবু এই পেপারসে সিগনেচার করে দিলে পুরো প্রপার্টি রক্তিমবাবুর নামে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু দুজনের সই পাওয়া তো আজকে সম্ভব নয়। কেন সম্ভব হবে না? কেন? না মানে আসলে তুমি তো এই কাগজপত্রগুলো বানাতে বলেছিলে উকিল বাবুকে, আবার বলেছিলে সব কিছু রক্তিম ভাইয়ের নামে করে দেবে, তাই আর কি। হ্যাঁ তাই আমি তো সই করে দেবো, কিন্তু রক্তিমবাবু তো বাড়িতে নেই, উনি কি করে সই করবেন? বাড়ি নেই মানে কি করে সম্ভব? আমাকে না জানিয়ে গৌরব কোথায় যেতে পারে? বলছিলাম আপনি একবার রক্তিমবাবুকে ফোন করে দেখুন না, উনি যদি এসে সিগনেচারটা করে দিয়ে যান, নাহলে তো আমি কোর্টে পেপারসগুলো সাবমিট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি একবার ফোন করে দেখছি। হ্যাঁ ঋষভ বল। হ্যাঁ হ্যাঁ ভাইদা কোথায়? আরে কাজে বেরিয়েছি, কেন বল? না না আসলে ওই উকিল বাবু এসছেন, বৌদি তো প্রপার্টি আর দেববর্মন ফার্মাসিউটিক্যালসের ওনারশিপ তোর নামে ট্রান্সফার করে দিতে চেয়েছিল, তো উনি সমস্ত পেপার ওয়ার্ক রেডি করে এনেছেন, তোর সিগনেচার দরকার। না রে, আজকে তো সই করতে পারবো না, আমি একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছি, মিটিং সেরে ফিরতে ফিরতে কাল হয়ে যাবে। এবারে তো রেলা দেখাচ্ছে কেন? কোন জমির দুয়ারে গেছে যে ফিরতে পারবে না? না না মানে বলছি আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ ভাইদা ধর। রক্তিম কিরকম জেলে মানুষই বলো তো, এটা ডালির এরকম শরীর খারাপ, এই অবস্থায় তুমি না বলে না কোথায় চলে গেলে বলো তো? আর তোমার সই নিতে তো উকিল বাবু এসেছে, উনি কি বারবার আসতে পারবেন? হ্যাঁ আরে বাবা, তোমরা তো সবাই আছো ওনার জন্য, আজকের দিনটা একটু থাকো না তোমরা ওনার পাশে। আর তাছাড়া এই উকিলবাবুকে তো কাগজপত্রগুলো সাইন পরেও করে দেওয়া যাবে, তাই না? এত তাড়াহুড়ো করার কি আছে? একবার কি ঋষভকে ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ ভাইদা বল। হ্যালো ঋষভ, বলছি যে উকিলবাবুকে বল ওই কাগজপত্রগুলো সমস্ত রেডি করে রেখে যেতে, আমি ফিরে এসে সব সই শপথ করে দেবো, ঠিক আছে? এখন রাখছি, পরে ফোন করছি। এদের আর ফোন ধরলে চলবে না, বেশি প্রশ্নের সম্মুখীন হওয়া মানেই এই মুহূর্তে বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটা সেরে ফেলতে হবে, বেশি দেরি যেন না হয়ে যায়। এই আরে তাড়াতাড়ি মিষ্টিকে নিয়ে আয়, সময় বয়ে যাবে তো, তাড়াতাড়ি আয়। শেষ অবধি তোর মনের ইচ্ছেটা পূরণ হলো রে মিষ্টি। মু জানি লালু, তুই এখনো ডালিকে ভুলতে পারিস লাই, তাই মুই ই বিহালিয়ে যত আনন্দে আছি সেই আনন্দটা তোর মনে লাই। কিন্তু দেখিস, একদিন মু মোর ভালোবাসাটা দিয়ে ঠিক তোর মন জিতে লিব। সেদিন তোর মনে এই মিষ্টি ছাড়া আর কেউ থাকবে না, কেউ না। এই যে গায়ে হলুদের হলুদ চলে এসেছে, ঝটপট গায়ে হলুদটা সেরে ফেলতে বুঝেছো, এরপরে নালে সময় পেরিয়ে যাবে। আরে কাকি দাঁড়া দাঁড়া, মুদ্দের লালনদার গায়ে হলুদ আর একটু লাচা গানা হবে না এমটকে। সাদা সাদা আলপনাতে জবা ফুল
ফুটেছে ওই ফুল ফুটেছে ওই গায়ে হলুদের বাটিটা এভাবে উল্টে গেল? হ্যাঁ, এই যে ঘোর অমঙ্গল। না না দিদি, অমঙ্গল কেন হতে যাবে গো? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, কিছু হবে না। তুই দুশ্চিন্তা করিস লাই রে কাকি। দুশ্চিন্তা করবো না? তোমার গায়ে টাকানো হলুদ তো আমার মিষ্টির গায়ে লাগাতে পারলাম না, তাহলে কি ওর গায়ে হলুদটা হবে না? ও দিদি, কেন হবে না? আমি তো আরেক বাটি হলুদ তুলে রেখেছি, সেই হলুদটা দিয়ে মিষ্টির গায়ে হলুদ হবে। ও দিদি, তুমি যাও না, একটু নিয়ে এসো না হলুদের বাটিটা। নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। করে হাসির সাথে এরকম রক্ত বেরোচ্ছে কেন? কি হলো আমার? সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার, হেলিয়া দুলিয়া পড়ে নকেশ্বরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে নকেশ্বরের ফুল দাই নকেশ্বরের ফুল। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। মোর মনটা এমন অস্থির লাগছে কেন? কেন খালি মনে হচ্ছে জড়িবুটি ম্যাডামের কোনো বিপদ হয়েছে। মোর একটা কাজ করে দিবি, ও জড়িবুটি ম্যাডামের একবার খবর নিয়ে দেখ না, ও কেমন আছে। কেন খোঁজ নিতে চাইছিস তুই? তোকে বললাম না যে জড়িবুটি ম্যাডামকে ভুলে যা। আরে তুই বুঝতে পারছিস না কেন? মন বলছে ও জড়িবুটি ম্যাডামের কোনো একটা বিপদ হয়েছে। বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, তুমি আমার কোন পরীক্ষা দিচ্ছ ঠাকুর? আমার শরীরটা খুব খারাপ করছে কেন? আমাকে সুস্থ থাকতে হবে, মেয়েটার জন্য আমাকে সুস্থ থাকতে হবে। অসম্ভব! কি এমন রাজকার চোর থাকতে পারে যে ও আমাকে কিছু না জানিয়ে এখান থেকে এভাবে চলে গেল?
ও তো আমার টাকায় খাচ্ছে, আমার টাকায় পড়ছে, আমার জন্য এই বাড়িতে এসেছে, আমার ওই কাজ করছে, তারপরেও ভগবান জানে ওর নিজের কি একা কাজ থাকতে পারে। যাওয়ার জন্য ও আজকের দিনটাই বেছে নিল, ভাবতে পারছি না। আমার কিন্তু কেস গড়বড় লাগছে মালবিকা, তোকে বারবার বলছি সাবধান হ। এই ছেলে যদি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যায় তখন? অসম্ভব, অসম্ভব। কারণ শক্তি, বুদ্ধি এবং ক্ষমতা কোনোটাই ওর নেই যেটা আমার আছে। আর ও খুব ভালো মতো জানে যে আমার হাতের মতো একেবারে বন্দি। কালকে একবার ও আসুক, তারপর ওকে প্রপার্টির পেপারে সাইন করিয়ে, আমার তৈরি করা পেপারে সাইন করে একেবারে চিরতরে ওর চ্যাপ্টার আমি ক্লোজ করে দেব। সে না হয় ঠিক আছে, কিন্তু একটা গলার কাটা তো এখনো বিধে আছে, তার কি ব্যবস্থা করবি? মানে? মানে ওই, আরে ওই গ্রামের মালটা কি যেন নাম? লালন। লালন, লালন। ওই গলার কাটাকে চিরতরে কি করে বের করে ফেলতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। হ্যাঁ ম্যাডাম। লালনকে মেরে ফেলার ব্যবস্থা করো ঝন্টু, যত তাড়াতাড়ি সম্ভব। আজ লালনের সাথে ওই মিষ্টির বিয়ে হচ্ছে। কি? এসব আবার কবে ঠিক হলো? ওরা গ্রামে ফেরার পরেই। তবে চিন্তা নেই ম্যাডাম, দেখবেন আজ মিষ্টির স্মৃতি লালনের পরানো সিঁদুর দিয়ে নয়, লালনের রক্ত দিয়ে রাঙানো হবে। এ তোর মেয়ের গয়না লে। হঠাৎ করে শরীরটা যে খারাপ অবস্থা হয়েছে, আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচবো। মরার আগে অন্তত একবার আমার লালনের কাছে ক্ষমা চাওয়া উচিত। ওকে একবার ফোন করবো। ফোনটা না, না থাক। লালনকে কোন মুখে ফোন করবো আমি? কোন মুখে ক্ষমা চাইবো? সাথে যা অন্যায় করেছে ওকে প্রত্যেকবার অপবাদ করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ও কেনই বাবার আমার ক্ষমা অ্যাকসেপ্ট করবে? টালি দিদি, লালনদার কথা মনে পড়ছে তোমার, তাই না? না না, ওর কথা কেন মনে পড়বে আমার? না না, আমি কিন্তু সব বুঝি ডালি দিদি, আমি কিন্তু বোকা নই। তোমার লালনদার কথাই মনে পড়ছে, ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, আমি দেখেই বুঝেছি। তাহলে একটা ফোন করে নাও না ওকে। এ নাও। না, আমি ফোন করলে না ও ধরবে না সোহিনী, আমি ফোন করলেও ধরবে না। একটা কাজ করো না, তুমি লালনকে ফোন করো, ফোন করে আমার ওই ক্ষমা চেয়ে নাও। বলো যে ডালি দিদি খুব খারাপ মানুষ, ওর সাথে এত অন্যায় করেছে, ওকে এতবার অপমান করেছে। বলো যে ডালি দিদি এবার নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর আজ সেটা শাস্তিও পাচ্ছে। বেশ, আমি ফোন করছি।
আরে আরে এ লালন একটু সোজা হয়ে দাঁড়াল। আরে মাছ বিহাতে তো ধুতিটা খুলে যাবে, তখন বুঝবি। কেন এখনো মুখটা গোমড়া করে আছিস বলতো? আজ তোর বিয়া, মন তো ঠিক রাখ রে। মিষ্টির লিগে অন্তত হাসি খুশি থাক। কে কতবার বলছি জড়িবুটি ম্যাডামকে ভুলে যা, এটাই সবার মঙ্গল রে লালনদা। টালি দিদি, লালনদা তো ফোন ধরছে না গো। তাহলে একটা কাজ করো, গোপালকে ফোন করো। হ্যাঁ সোহিনী ফোন করছে কেন? কাকা হয়েছে তো? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সোহিনী বল। হ্যাঁ গোপালদা, বলছি লালনদা কই গো? একটু ফোনটা দাও না গো ওকে। লালন, লালনের সাথে তো এখন কথা বলানো যাবে লাই রে? যাবে না কেন? আসলে আসলে লালন তো এখন এখানে লাই রে, ও তো ঠেকে আছে, একটু পরে আসবে, কিন্তু তখনও কথা বলানো যাবে লাই রে? কি হয়েছে আমাকে একটু বলবে? আসলে আসলে চিত্রা কাকি বারণ করেছিল বলে তোদের কাউকে কথাটা বলা হয়নি রে। আজ লালন আর মিষ্টির বিহাটা হচ্ছে, একটু পরেই লগ্ন, উহারা একটু পরে বিহাতে বসবে, তো তাই কথা বলানো সম্ভব নয় রে। লালনদার মিষ্টির বিয়ে কেন হচ্ছে? এসব কবে ঠিক হলো? এই তো কটা দিন আগে চিত্রা কাকি বিয়ার কথাটা বলেছিল, আর মোরা সবাই লালনের সম্মতি নিয়ে পাজি দেখে এই বিয়ার দিনটা ঠিক করেছি। দেখ, ডালির জীবনে তো উহার রক্তিম বাবুটা চলে এসেছে, লালনের জীবনেও তো এমন কাউকে দরকার না। ও কিভাবে সারাটা জীবন একা একা থাকবে বল? বলছি লালনদার সাথে কথা বলানো যাবে না, গোপালদার সাথে যা কথা বলার বলো। না না প্লিজ কথা বলো না একবার, প্লিজ কথা বলে নাও না। না কথা বলো, কথা বলো। হ্যালো গোপাল। ডালি, তুই লালনের সাথে কথা বলতে চেয়েছিলি? হ্যাঁ, আসলে ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছিলাম। আমি জানি আমি যা অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু তাও শেষবারের মতো একবার নিজের ভুলগুলো আমি স্বীকার করতে চাই। আমি জানি লালন নেই, ওর জায়গায় আমি তোমার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। গোপাল, পারলে আমার সব অপরাধের জন্য, সব অন্যায়ের জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি। ডালি বিশ্বাস কর, মু তোকে বিহার কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু না বলে ভালোই করেছো। জানলে হয়তো আমার ওখানে যেতে ইচ্ছা করতো। ভালোই করেছো না বলে, কিন্তু এখন লালন আর মিষ্টি সব ভুলে নিজের নতুন জীবন শুরু করছে। আমি চাই আমার কালো ছায়া যাতে ওদের উপর না পড়ে। আমি দূর থেকেই চাইবো ওরা যাতে খুব ভালো থাকে, খুব সুখে থাকে। একটা কাজ করো, ওদের বিয়ের ছবি আমায় পাঠিও, কেমন? আমি সশরীরে না থাকতে পারলেও ছবি দেখে তোমাদের আনন্দে সামিল হব। মোর মন বলছে জড়িবুটি ম্যাডাম কোনো বড় বিপদের মুখে পড়তে চলেছে ঠাকুর। তুই সেটা হতে দিস লাই, ওকে ভালো রাখিস, নিরাপদে রাখিস। কেন আসে দিল তোকে চোখে হারাবার কি উপায়? ফেরা যায় তোর স্বপ্নতে আবার রে মন উদাসী একা ফেলে পালালি কোথায়? ওরে
আর কিছুটা পথ বাকি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পৌঁছতে হবে। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না, খালি খালি তারি পায় আমার। এই নিন এবার সিঁদুর দান, সবাই উলু দিন। ফেরা যায় তোর স্বপ্নতে আবার রে, মন উদাসী একা ফেলে। কিরে লালনদা, থমকে গেলি কেন? তো পড়া রে। দাঁড়াও। রক্তিম বাবু, তুই এখানে?